আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমি নতুন একটি ব্লগ। সেটা হচ্ছে যে সৌদি আরবে ঈদ আজকে। সবাই জানেন সৌদি আরবে ঈদ, যেহেতু বাংলাদেশে কালকে ঈদ। তো আমি সকাল সকালে রেডি হয়ে নিচ্ছিলাম খুব তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমি আজকে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। আর সৌদি আরবে বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে খুব তাড়াতাড়ি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেটা হচ্ছে যে বাংলাদেশে 9টা 8টা 9টা এরকম টাইম নেয়, আর হচ্ছে এখানে 8টা 9টা না, ঠিক 6টা 6:30টার দিকে হচ্ছে নামাজ কমপ্লিট করে নেয়। তো আমি খুব তাড়াতাড়ি হচ্ছে যে ঈদের নামাজের জন্য একদম রেডি হয়ে নিছি। আর নিয়ম অনুযায়ী এদেশে আর যারা হচ্ছে যে সৌদিরা, ওরা সব সময় হচ্ছে যে এরকম তোপ পরে, বা ওনাদের এটা হচ্ছে যে জাতীয় পোশাক। তো আমিও আলহামদুলিল্লাহ এই দেশের রীতিনীতির সাথে সামঞ্জস্য মিলিয়ে হচ্ছে যে তোপ পরে নিলাম আজকে ঈদের নামাজের জন্য। তো বের হয়ে গেলাম হচ্ছে যে ঈদের নামাজের উদ্দেশ্যে বাহিরে। দেখতেই পাচ্ছেন অনেকেই হচ্ছে যাচ্ছে ঈদের নামাজের জন্য ঈদগাহের উদ্দেশ্যে। আমিও যথারীতি তাদের সাথে ঈদের নামাজ পড়ে এখন হচ্ছে যে বের হয়ে আসতেছিলাম। তো এখানে একটা জিনিস হচ্ছে যে এটা শিক্ষণীয় একটা বিষয়, বা অজানাকে জানার একটা বিষয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক কালো কালো বোরকা পরিহিত কিছু মহিলাকে দেখা যাচ্ছে ঈদগাহ থেকে বের হইলো হঠাৎ করে। তা আমি খুব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আসলে এখানে এই দেশে হচ্ছে কি, মূলত ঈদগাহে ঈদের নামাজে ঈদের জামাতে মহিলারা অংশগ্রহণ করে। এই যে একটু জুম করে দেখালে দেখবেন যে কালো বোরকা পরিহিত ওনারা হচ্ছে মহিলা। তো ওনারা হচ্ছে দেশে ঈদের নামাজে পড়ে, কারণ এটা ওনাদের জন্য মসজিদে আলাদা একটা জায়গার ব্যবস্থা আছে, আলাদা একটা সেকশন ব্যবস্থা আছে। ওনারা ওখানে পুরুষদের সাথেই জামাতে, কিন্তু অন্য রুমে ওনারা নামাজ পড়ে। তো সব শেষে ঈদের নামাজ শেষ, বাসায় গেলাম, একটু হালকা পাতলা নাস্তা, তারপরে হচ্ছে যে ডিউটি। গন্তব্য হচ্ছে ডিউটি, কারণ আমরা তো প্রবাসী। কারণ প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই। আর যাদের ঈদের দিনে ডিউটি থাকে তারা তো একবারেই গেছে, আর যাদের ঈদের দিনে ডিউটি নাই তারাও হচ্ছে যে তাদের মনে হয় কোনো আনন্দ নেই, হয়তো বাড়িতে ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলবে। তারপরে হচ্ছে যে ঈদের দিন পুরাটা দিনটাই তাদের হবে ঘুম, মানে তাদের সেটা ঈদের দিন না, তাদের হচ্ছে ঘুমানোর দিন এই দিনটা, ঈদের দিন। তবে সবারই বুকে অনেক কষ্ট, চাপা কষ্ট নিয়ে হচ্ছে যে মুখে হাসি দিয়ে পরিবারের সাথে সুন্দর কথা বলে, হাসি খুশি কথা বলে ঈদের শুভেচ্ছা জানিয়ে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ে, যাদের ডিউটি নেই। আর যাদের ডিউটি আছে তারা হচ্ছে যে আমার মতো এই যে ডিউটিতে আসি হচ্ছে যে এখন কী করবো আর, দুঃখের বিষয়। কারণ এই জিনিসটা আমি কখনো কল্পনাই করি নাই যে বাংলাদেশে থাকতে, যে আমি হচ্ছে কখনো বিদেশে প্রবাসে আসবো, তারপর হচ্ছে যে ঈদের দিনও আমাকে ডিউটি করতে হবে। কেউ ঈদের দিন যদি বলে যে লাখ টাকাও দিবে, কেউ বাংলাদেশে থেকে চাকরি করবে ঈদের দিন ফ্যামিলি আত্মীয় স্বজন ছাড়া কেউ করবে না। এটা প্রবাসীরাই সম্ভব, প্রবাসীর দ্বারা। কারণ তারা হচ্ছে যে মানে পরিবারের দায়িত্বের কাছে বন্দী।